শান্তিপুর নামে ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ মাঠ আর পাখির ডাক। সেই গ্রামে থাকতো এক ছেলে রাহুল। রাহুল বলল, আজ আবার দাদুর বাঁশির সুর শুনতে যাব। কত সুন্দর বাজায়। এই রাহুল, আবার এসেছিস? হ্যাঁ দাদু, তোমার বাঁশির সুর শুনলে মন ভালো হয়ে যায়। এই বাঁশিটা আমার খুব প্রিয়। এটা আমার বাবার দেওয়া। রাহুলের খুব ইচ্ছে ছিল বাঁশি শেখার। দাদু আমাকে বাঁশি বাজানো শেখাবে। রাহুল চেষ্টা করছে, কিন্তু শব্দ ঠিক হচ্ছে না। ধীরে ধীরে করো, তাড়াহুড়ো করলে কিছু শেখা যায় না। একদিন হঠাৎ বড় ঝড় এলো। দাদুর ঘরের দরজা খুলে যায়, বাঁশি উড়ে যায়। দাদু বলে উঠল, হোরে আমার বাঁশি। দাদু মন খারাপ করে বসে আছে। কি হয়েছে দাদু? ঝড়ে আমার বাঁশিটা হারিয়ে গেছে। আমি খুঁজে আনবো দাদু। বাঁশি খোঁজাখুঁজি শুরু হলো। তারপর রাহুলের সাথে তার এক বন্ধু মিনাও বাঁশি খুঁজতে লাগে। চলো তাহলে। ওরা সারা গ্রাম খুঁজতে লাগলো। ছপের মধ্যে কিছু দেখা যাচ্ছে, মিনা বলল। ওটা কি? রাহুল তৎক্ষণাৎ বলে উঠল, ওটা তো দাদুর বাঁশি। ওরা দৌড়ে দাদুর কাছে যাই। দাদু, তোমার বাঁশি পেয়ে গেছি। দাদুর খুশিতে চোখ ভিজে যায়। তোরা আমার মন ভরে দিলি। দাদু বলল, আজ থেকে এই বাঁশিটা তুই রাখ। না দাদু, এটা তোমার। দাদু বলল, তুই আমার সুরকে বাঁচিয়ে রাখবে। রাহুল বাঁশি বাজাচ্ছে, দাদু হাসছে। সেদিন থেকে গ্রামের বাতাসে আবার বাঁশির সুর বাজতে লাগলো। আর সেই সুর মানুষকে ভালোবাসা আর বন্ধুত্বের কথা মনে করিয়ে দিল।